শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনানি আজ। গত বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ ওঠে। জানানো হয় 226টি মামলা হয়েছে, মানে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের ওপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেনসিক করার আদেশ দিয়েছেন। তারই প্রেক্ষিতে শুনানি আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, এই মামলার শুনানি কখন শুরু হবে জানাবেন? আয়শা, যেমনটি জানেন যে 227টি মামলা হয়েছে এবং 227 জনকে খুন করার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ভিত্তিতে কিন্তু তাকে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে আজ আদালতে হাজির হতে বলা হয়েছিল। যদি আজ তিনি আদালতে হাজির না হন, সেক্ষেত্রে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি আসলে ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে। যদিও এরই মধ্যে কিন্তু প্রসিকিউশন যেটি ট্রাইব্যুনালকে অবহিত করেছেন যে যদি কেউ এই ধরনের মামলায় উপস্থিত না হয়, সেক্ষেত্রে তাকে ট্রাইব্যুনাল আইনের ধারা অনুযায়ী কিন্তু 1 বছরের সাজা শোনানো যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ধরে নিতে পারি যে আজ যদি এই বিষয়ে আদালতে হাজির না হয়, যেহেতু আদালত দুবার তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু আদালত চাইলে ওনাকে 1 বছর কারাদণ্ড দিতে পারেন। এবং এটি কিন্তু যদি কারাদণ্ডটি হয় তাহলে এটি হবে কিন্তু তার বিরুদ্ধে প্রথম কোনো মামলায় সাজা, অর্থাৎ এর আগে যেটি বিচার কার্য এর মধ্যে শুরু হয়েছে সেটির আগেই কিন্তু এটির সাজা হয়ে যেতে পারে। পাশাপাশি আজ কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ওনারও এখানে আজকে উপস্থিত হওয়ার কথা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে তিনি আজ এখানে উপস্থিত হবেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত অত্যাচার অনাচার হয়েছে সেই বিষয়গুলো আসলে উপস্থাপন করবেন। তো সামগ্রিকভাবে আজ কিন্তু 12টার দিকে আদালত বসবে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। তো আদালত শুরু হলে আসলে পরবর্তী বিষয়গুলো আমরা জানাতে পারবো যে কী ধরনের সিদ্ধান্ত আসছে। তো এই ছিল এখন পর্যন্ত আয়শা আমার কাছে এখানকার সবশেষ তথ্য।